চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের অপেক্ষার সময় কমানোর জন্য বন্দর কার্যক্রম অটোমেশনের আওতায় আনতে হবে বললেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি আরও বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের আয় অনেক বাড়ানো সম্ভব। বন্দরের বিভিন্ন কার্যক্রম দেখার পর একথা জানান তিনি। আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। দেশের নতুন পরিবর্তিত অবস্থায় গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দেখতে যান অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বিদেশি জাহাজের ক্রুদের সাথে কথা বলেন, জানতে চান বন্দর জেটিতে ভেড়ার আগে বহির্নোঙরে তাদের জাহাজ কতক্ষণ অপেক্ষা করেছে। এ সময় বহির্নোঙরে জাহাজ অপেক্ষার সময় কমানো ও বন্দর কার্যক্রম অটোমেশন করার উপর জোর দেন তিনি। কিন্তু চিটাগাং পোর্ট হচ্ছে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশের লাইফলাইন। এই পোর্ট যদি ঠিকমতো না চলে, এই পোর্ট যদি এফিশিয়েন্ট না হয় এবং এই পোর্টে যে ধরনের একটা অব্যবস্থা ছিল সেটা যদি আস্তে আস্তে দূর না হয় তাহলে আমাদের ইকোনমিক লাইফলাইনের মধ্যে অসুবিধা হবে। আমরা যদি অটোমেশন করতে পারি তাহলে এই লোডিং টাইমটা কমে যাবে। কাস্টমস এনবিআর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুততার সাথে কাজ সম্পন্ন করলে বন্দর ব্যবস্থাপনায় গতিশীলতা আসবে বলেন উপদেষ্টা। 20 বছর হয়ে গেছে, আবার 22 ইয়ার্স এই কন্টেনারগুলো পড়ে আছে, এগুলো নিলাম করার কথা। তারপরে গাড়ি পড়ে আছে 12 বছর 13 বছর, এগুলো নিলাম করার কথা। কারণ আপনি যদি পোর্টে জায়গা খালি না করেন তাহলে এত যে কন্টেনারগুলো আসতেছে এগুলো আমরা রাখবো কোথায়? চট্টগ্রাম বন্দর আয় করছে উল্লেখ করে ডক্টর সাখাওয়াত বলেন, সব বিনিয়োগ যদি কারো স্বার্থে প্রশ্নবিদ্ধ করা হয় তবে বিদেশিরা এখানে বিনিয়োগে আগ্রহ হারাবে। ইনভেস্টমেন্টকে যদি আমরা নিরুৎসাহিত করি তাহলে আমাদের এই সব ডেভেলপমেন্টে খুব আমরা লোকজন আসতেছে বাইরের থেকে। আমরা এখন বলছি যে এখন তো তোমাদের ওই অসুবিধা নাই যে দাঁড়ে দাঁড়ে পয়সা দিয়ে আসতে হবে। দেয়ারফর ইনভেস্টমেন্ট ইজ আ মাস্ট। তো আমরা সব ইনভেস্টমেন্টকেই যদি কারো না কারোর স্বার্থে সেগুলোকে যদি আমরা প্রশ্নবিদ্ধ করি তাহলে আমাদের এখানে কিন্তু বাইরের কেউ আসবে না। বন্দরে পড়ে থাকা 15 থেকে 20 বছরের পুরনো কন্টেইনার দ্রুত সরাতে কাস্টমস ভূমিকা রাখবে প্রত্যাশা প্রকাশ করেন উপদেষ্টা ডক্টর সাখাওয়াত। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।